এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাতমম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা ছুরি শুটকি নিয়েছি। বেশি বড়টা নিইনি, মিডিয়াম সাইজ নিয়েছি। আজকে আমি এই ছুরি শুটকিগুলো খুব সহজভাবে সহজ পদ্ধতিতে ছুরি শুটকিটা আমি রান্না করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখন আমি ছুরি শুটকিগুলো কেটে নিব। শুটকিগুলো ঠিক আমি এরকম করে, বেশি ছোটো না বড় না, মিডিয়াম করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম ভাল লাগে সেরকম করে আপনারা কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো কেটে নিব। দেখুন বন্ধুরা, শুটকি মাছটা আমি কিন্তু কেটে নিয়েছি। এখন শুটকির মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে পারেন শুটকি মাছটা। যত ভিজিয়ে রাখবেন তত কিন্তু শুটকি মাছটা নরম হবে, খেতে কিন্তু স্বাদ হবে। এদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি শুটকি মাছটা রান্নার জন্য। কড়াইটা গরম হলে দিয়ে দিব 4 থেকে 5 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এটা গরম হলে দিয়ে দিব কিছু রসুনের কুচি। আর যদি আপনাদের ছোট রসুন থাকে তাহলে আস্ত কোয়া দিতে পারেন, যেহেতু এইগুলা বড় রসুনের, এই জন্য আমি মাঝখানটা কেটে দিয়েছি। রসুনটা একটু ভেজে নিব, বেশি কালার আনবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নিব। আর শুটকি ভুনার ভিতরে যত রসুন আর পেঁয়াজ দিবেন তত কিন্তু স্বাদ হয়। এখন দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা জাস্ট ভেজে নিব, নরম করে নিব। আর এই ছুরি শুটকি রান্না করতে কিন্তু বেশি এখানে মশলা লাগে না, শুধু হলুদ মরিচ দিয়ে রান্নাটা শেষ করা যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব মশলা। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে 1 চামচ দিলাম আর এখন 1/2 চামচ 1.5 চামচ দিলাম। যেহেতু আমরা একটু জাল খাই এই জন্য একটু দিয়ে দিলাম পানি। দেবো 1/2 চামচের কম একটু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে নিব। দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। অনেক শুটকিতে লবণ বেশি থাকে, আমি বেশিরভাগ রান্না করি লবণ ছাড়া। এই শুটকিতে তেমন লবণ নেই, তাই একটু সামান্য একটু লবণ দিলাম। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 5টা কাঁচামরিচ ফালি। এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবেন ততই কিন্তু খেতে স্বাদ হয়। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ছুরি শুটকিগুলো। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, জাস্ট একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব কিছু পানি। দিয়ে দিলাম পানি, আর দিব একটা টমেটো কুচি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা উঠাচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন শেষে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আসলে শুটকি ভুনার মধ্যে ধনিয়া পাতা টমেটো দিলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি এখন কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি। আমি আর এখন আর ঢাকনা দিব না, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার খুব সহজ পদ্ধতিতে ছুরি শুটকি রান্নার রেসিপি। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ হলো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।